ইডির উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে পুলিশ খুঁজে না পেলেও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুলকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করল সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, গত 24শে ডিসেম্বর 2023 সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুলকে অপরিচিত টেলিফোন থেকে ফোন করে আলম এবং জাকির নামে 2 জনকে শেল্টার না দেবার জন্য হুমকি দেন। সে নিজেকে ইসমাইল বলে দাবি করেন। তার বাড়ি বিহারে। শুধুমাত্র টেলিফোনে হুমকি নয়, সহকারী সভাধিপতির কাছে 1 কোটি টাকা দাবিও করেন। এই টেলিফোন পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন গোলাম রাসুল। ইসলামপুর সাইবার ক্রাইমে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমে ঝাড়খণ্ডের আঞ্জুল আহমেদ, বিহারের পূর্ণিয়া থেকে আমান কাশ্যপ, লালন কুমার, শুভম সিং, মোহাম্মদ সাকির হোসেন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সেলিম এবং বাদল কুমার দাসকে গ্রেপ্তার করে ইসলামপুরে নিয়ে আসেন। ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে সিআইডি। আদালত ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। अरेस्ट क्यों किया भाई? क्यों क्यों? सर हमसे कसूर है। किसी को फोन करके धमकी दिया था, मर्डर किया था? मैंने कुछ भी नहीं किया सर। कौन किया? किसी को नहीं, बेकसूर है हम लोग। দেখুন, আমার কাছে যেটা তথ্য আছে এটা হলো একটা সাইবার ক্রাইমের 386/503/506 রিড সেকশন 66C অফ আইটি অ্যাক্ট দিয়ে এই কেসটা শুরু হয়েছে। এই কেসে আজকে আঞ্জাল আহমেদ সমেত 7 জন অর্থাৎ মোট 8 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। এই কেসে যেটা ডিফেক্ট কমপ্লেন গোলাম রাসুল, ওনার একটা অভিযোগ যে 24/12/23-এ তার মোবাইলে একটা ফোন আসে আননোন কলার থেকে, যে নিজেকে ইন্ট্রোডিউস করে যে ইসমাইল অফ আলা অফ বিহার, এবং তাকে থ্রেট করা হয় যে তার জীবনের সংশয় রয়েছে সে যদি শেল্টার দেওয়া বন্ধ না করে আলম এবং জাকির নামক 2 জনকে, এবং তার কাছ থেকে আরও 1 কোটি টাকা ডিমান্ড করা হয়। বলা হয় যদি এই টাকা না দেয় তাহলে তার জীবন সংশয় রয়েছে। তো এই কেসে ইনভেস্টিগেশন শুরু হয়। এই কেসে আজকে 8 জনকে ফরওয়ার্ড করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এদের 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়। তো সেই অনুযায়ী লানেট কোর্ট 10 দিন পিসিপিআর অ্যালাউ করেছেন এদের। কোন কোর্টে একে এসিজিএম কোর্টে ইসলামপুরে ফরওয়ার্ড করা হয়েছিল, সেখান থেকেই 10 দিনের পিসিপিআর অ্যালাউ করা হচ্ছে।